আপনাদেরকে কিন্তু আমরা মিরপুর 10 থেকে দেখানোর চেষ্টা করছিলাম আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন এবার কিন্তু তারা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করে যাচ্ছেন এবং মিরপুর 10-এ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং রাস্তায় কোনো প্রকারের পুলিশ না থাকার কারণে তারা কিন্তু এই ট্রাফিক পুলিশের যে কাজগুলো সেগুলো কিন্তু করে যাচ্ছে। মিরপুর 10 থেকে আমরা আপনার সকাল থেকে দুপুর থেকে কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি যে সকাল থেকে গতকালকে থেকে কোনো প্রকারের পুলিশ না থাকার কারণে আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম তারা বলছে যে দুর্নীতিমুক্ত দেশ চাই, অর্থাৎ এই দেশটাকে কিন্তু তারা সংস্কারের দায়িত্ব নিয়েছে এবং সংস্কার করতে কিন্তু তারা বলছে যে দুর্নীতিমুক্ত চাই। প্রথম তাদের কথা হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ চাই এবং এই কারণে তারা আজকে ট্রাফিক পুলিশের যে কাজগুলো সেই কাজ কিন্তু করে যাচ্ছেন মিরপুর এলাকায়। আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনাদেরকে আগে দিনে দেখা যাদের কোনো হেলমেট নাই তাদেরকে তারা জিজ্ঞাসা করছে যে হেলমেট ছাড়া আসলে বের হওয়া যাবে না এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে হেলমেট ছাড়া আসলে কেউ বের হতে পারবে না। এই ধরনের কথা কিন্তু তাদেরকে বোঝাচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এর পরবর্তীতে যাতে আর কেউ আসলে হেলমেট না পরে বেরো, তারা বলছে যে পুলিশও কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব যারা পালন করে তারাও কিন্তু আসলে ঘুষ খায়, ঘুষ খেয়ে যারা হেলমেট না পরে আসে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু আমরা কোনোভাবে তাদেরকে ছাড় দিচ্ছি না। আমরা বলেছি যে এই সমাজটাকে আমরা সংস্কার করব। আর এই সংস্কারের প্রধান দায়িত্ব পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু গতকালকে পর্যন্ত আসলে সংখ্যার ভিতরে ছিল, আজকে কিন্তু তারা ট্রাফিক পুলিশের যে দায়িত্বটা সেটি পালন করছে এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারা দুপুর থেকে আমরা সকালে ওনারা বলছে যে ওনারা কিন্তু সকাল থেকে এই মিরপুর 10 এলাকায় এই যে পুলিশ না থাকার অনুপস্থিতিতে ট্রাফিকের যে কাজগুলো সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে। আপনাদেরকে যেমনটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু তাদের কাজ ট্রাফিক যেই কাজগুলো আসলে করে সেই কাজগুলো তারা করছে এবং শুধু এই কাজগুলো না, তারা এই বাংলাদেশ সংস্কার করতে যা করা লাগে তারা সবই করবে, এমনটা কিন্তু জানিয়েছে যে বাংলাদেশ সংস্কার করতে হবে, বাংলাদেশ সংস্কারে পিছনে সংস্কার করতে যা যা করতে হবে তারা সব করবে। আপনাদের কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে মিরপুর 10 এলাকার সম্পূর্ণ চিত্র এবং তারা কিন্তু এক একটা রাস্তা এক একটা সময় ছেড়ে দিচ্ছে যাতে করে তারা এই করতে পারে। আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম। আমার চাকরি